ওয়েলকাম টু কৌশিক কম। আমার প্রিয় ভাই বোনেরা, দেখো আজকে আমরা সময় কার্যর একটা দারুণ শর্টকাট টাইপ নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ফার্স্ট অঙ্ক দেখা যাক। দেখো এই অঙ্কগুলো আমরা খুবই শর্টভাবে করব, যেন পরীক্ষার হলে তোমরা সবাই মুখে মুখে করতে পারো। বলছে কিছু সংখ্যক লোক ৪৫ দিনে একটি কাজ করে। ৪ জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ করতে আরও ১৫ দিন বেশি সময় লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল? দেখো আমরা একটা জিনিস কি জানি, যে দিন আর জনের মধ্যে কি সম্পর্ক থাকে বলো? ব্যস্ত সম্পর্ক থাকে, তাই না? দেখো দিন আর জন, দেখো প্রথমে কতজন লোক লাগতো? দেখো ৪৫ জন। কিন্তু ৪ জন লোক কাজে নিযুক্ত না হওয়ায় কাজটি শেষ করতে আরও ১৫ দিন বেশি সময় লেগেছে। তাহলে আরও ১৫ দিন বেশি সময় লেগেছে মানে কদিন লেগেছে? অ্যাকচুয়ালি ৬০ দিন, কারণ ৪৫ তো দিন লাগতো, কিন্তু আরও ১৫ দিন লেগেছে মানে ৬০ দিন লেগেছে। তাহলে দিনের অনুপাত যদি ৪৫:৬০ হয়, তাহলে জনের অনুপাত কি হবে বলো? ব্যস্ত সম্পর্ক ৬০:৪৫, তাই না? এটাকে যদি আমরা একটু ছোট করে নিই, ১৫ দিয়ে যদি কেটে নিই, দেখো ৪×১৫ ষাট আর ৩×১৫ ৪৫। তাহলে দেখো আমাদের নিয়ম অনুযায়ী কতজন লোক অনুপস্থিতি? একজন, কারণ প্রথমে ৪ জন ছিল, পরে ৩ জন এসেছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী একজন অনুপস্থিত। কিন্তু কোশ্চেনে বলেছে ৪ জন লোক মানে নিযুক্ত না হয়, তার মানে একের মানই ৪। তাহলে প্রথমে কজন লোক ছিল? ৪ জন। তাহলে একের মান যদি ৪ হয়, তাহলে ৪-এর মান কত? ৪-কে ৪ দিয়ে গুণ করে দাও, ১৬। তাহলে প্রথমে ১৬ জন কাজে লাগার কথা ছিল, তাই না? যদি বলতো যে বর্তমানে তাহলে কজন লোক লাগে, তাহলে একের মান ৪, তাহলে বর্তমানে ৩, তাহলে ৩-কে ৪ দিয়ে গুণ করে দিতাম, ৩×৪=১২, তাহলে বর্তমানে হতো ১২। কিন্তু আমাদের কোশ্চেনে জানতে চাইছে প্রথমে, সেহেতু ১৬ জন। ঠিক আছে, দেখো এটা আরও একটা শর্টকাটভাবে করা যায়, ঠিক আছে? সেই শর্টকাটটা দেখো। দেখো বলছে ৪৫ দিনে কাজ করে আরও ১৫ দিন বেশি সময় লাগতো। দেখো ৪৫ দিনে আরও ১৫ দিন বেশি সময় লাগতো, মানে তোমার সময় বেশি কত লাগতো বলো তো? ১/৩। ১/৩ যদি সময় বেশি লাগে, তাহলে ১/৪ লোক কম লাগবে, তার মানে ৪ জনে ১ জন লোক কম লাগবে। আর একের মানই এরা বলে দিয়েছে ৪, তাহলে ৪-এর মান হচ্ছে ১৬। দেখো এইটা একদম শর্ট, খুবই খুবই শর্টকাট, মানে ব্রহ্মাস্ত্র। এই টাইপটা এখনও আমাদের বাংলা কোনো চ্যানেলে বা ক্লাসে, অঙ্ক ক্লাসে আশা করি করায়নি। তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে কিছু সংখ্যক লোক ৭০ দিনে একটি কাজ করে। যদি ২ জন লোক কাজে নিযুক্ত না হয়, তবে কাজটি শেষ করতে আরও ১০ দিন বেশি সময় লাগে। দেখো আরও ১০ দিন বেশি সময় লাগে মানে কত? প্রথমে ৭০ দিন লাগতো, পরে আরও ১০ দিন বেশি সময় লাগতো, তার মানে ৭০-এ ১০ বেশি মানে ১-এর ৭ বেশি। তাহলে লোক কম হবে কত বলো তো? ১-এর ৮ লোক কম হবে, মানে ৮ জন যদি আসার কথা থাকে, তাহলে ১ জন লোক কম আসবে। কিন্তু কোশ্চেনে বলেছে ২ জন লোক কম আসে, তাহলে একের মানই হচ্ছে ২। তাহলে একের মান যদি ২ হয়, তাহলে ১-কে ২ দ্বিগুণ করে ফেলেছি। তাহলে প্রথমে কতজন লোক ছিল? প্রথমে কতজন লোক ছিল? ৮ জন। তাহলে ৮-কেও ২ দ্বিগুণ করে দাও, ৮×২ = ১৬। ঠিক আছে, আর একটা অনুপাতে করা যায়। দেখো হচ্ছে তোমার দিনের অনুপাত কত ছিল? দিনের অনুপাত ছিল কত বলো? ৭০। আর ১০ দিন আরও বেশি লাগতো, মানে কত দিন লাগতো? ৮০ দিন। তাহলে জনের অনুপাত কত হয়ে যাবে বলো? তাহলে উল্টে যাবে, ৮০:৭০। তার মানে ৮ আর ৭, তাহলে কজন লোক অনুপস্থিতি বলো? ১ জন। কোশ্চেনে কজন লোক বলেছে? যদি ২ জন লোক কাজে নিযুক্ত না হয়, তাহলে একের মানই ২। তাহলে ৮-এর মান কত হবে? ৮×২ = ১৬। আর ৭-এর মান কত হবে? ৭×২ = ১৪, তাই না? দেখো এইটুকু করতেও আমার সময় লাগবে, কিন্তু পরীক্ষার হলে এই অঙ্কটা পড়তে যতটুকু সময় লাগবে, তার অর্ধেক সময় লাগবে অ্যান্সার করতে, শুধু এই টাইপে ওকে, জাস্ট হাফ সময় লাগবে। তো চলো পরবর্তী অঙ্ক। কিছু সংখ্যক লোক ৫০ দিনে একটি কাজ করে। যদি আরও ৩ জন লোক বেশি নিযুক্ত হতো, তবে কাজটি শেষ করতে ৫ দিন কম সময় লাগতো। দেখো এখন কম বলেছে, কম, তাহলে দেখো
50 দিনে 5 দিন কম লাগে, তার মানে কত কম লাগে? অ্যাকচুয়ালি 1 এর 10 কম লাগে। কোনো কিছু যদি 1 এর 10 যদি দিন কম লাগে তাহলে লোক কত বাড়বে বলো? 1 এর 9 বাড়বে। আর কোশ্চেনে কত যোগ বলেছে? যে 3 জন লোক বেশি নিযুক্ত হয়। তাহলে প্রথমে যদি 9 জন লোক কাজ করতো তবে একজন লোক বেশি নিযুক্ত হচ্ছে, তাহলে এখানে 3 জন লোক, তাহলে 1 এর মানই হচ্ছে 3। তাহলে 1 কে 3 দ্বিগুণ করে 3 পেলাম, তাহলে 9 কেও 3 দ্বিগুণ করব, 3 9 27। তাহলে প্রথমে 27 জন লোক ছিল। দেখো এটা অনুপাতে করলে কি হবে বলো? তাহলে দিনের অনুপাত কি হচ্ছে আমাদের? দেখো দিনের অনুপাত হচ্ছে তোমার হচ্ছে 50, আর যদি 5 দিন কম হলে, 5 দিন যদি সময় কম লাগতো তাহলে কত দিন লাগতো বলো? 45 দিন। তাহলে জনের অনুপাত কি হয়ে যেত বলো? 45:50। তার মানে 5 দিয়ে যদি কেটে দাও তাহলে প্রথমে 9 জন ছিল, পরে 10 জন এসেছে। তাহলে কজন লোক বেশি এসেছে? একজন। 1 এর মানে কত? 3। তাহলে প্রথমে ছিল কত? 3 9 27 জন, পরে কতজন হবে? 30 জন। আমাদের প্রথমে জানতে চেয়েছে, সেহেতু 27। ঠিক আছে, আমি বলবো সবাই দেখো শর্টে এই নিয়মটাই করাই, কিন্তু শর্টে এর থেকেও মুখে মুখে ফার্স্ট এই নিয়মটাতে আসবে। এই নিয়মটা আয়ত্ত করতে পারলে দারুণ হয়ে যাবে। কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে। যদি আরও 10 জন লোক বেশি নিযুক্ত হতো তবে কাজটি শেষ করতে 10 দিন কম সময় লাগতো। দেখো 10 দিন কম সময় লাগতো মানে কত? 35-এ 10 দিন কম লাগছে। 35-এ 10 দিন কম লাগা মানে কত? 5 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে? 5 দুগুণে 10, 5 7 35। তাহলে বেশি হবে কত বলো? 2 এর 5। 2 এর 5 মানে কত? এই 7 এর মধ্যে 2 বাদ দিয়ে দাও, দিয়ে নিচে বসিয়ে দাও 5। তাহলে কোশ্চেনে বলছে আরও 2 জন লোক বেশি নিযুক্ত হতো। তাহলে এই 2 এর মানে 10, তাহলে 2 কে 5 দিয়ে গুণ করতাম, তাহলে 5 কে কত দিয়ে গুণ করতাম? 5 কেও 5 দিয়ে। তাহলে প্রথমে কতজন লোক নিযুক্ত হতো আমার? 25 জন। দেখো এটাই অ্যান্সার। এর থেকে ফাস্ট হয় না, এর থেকে ফাস্ট আর হয় না আপাতত, তাই না? তাহলে এটা অনুপাতে তোমরা করে নিও। 5এরটা দেখো, কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ করবে বলে মনে করে, কিন্তু কাজের শুরুতেই 2 জন লোক অনুপস্থিতি হওয়ায় কাজটি শেষ হয় 25 দিনে। দেখো তার মানে কি? প্রথমে 15 দিন লাগছিল, পরে আমার অনুপস্থিতির জন্য 25 দিন লাগছে, মানে কি 10 দিন আমার বেশি লাগছে। তাহলে দেখো বেশি লাগছে মানে এদিকে, তাহলে 15 দিনে 10 দিন বেশি লাগে, তাহলে কম লাগবে কত বলো? এটাকে ছোট করে নাও, 5 দিয়ে যাবে 2 3, তাহলে 2 এর 3 যদি বেশি লাগে তাহলে কম হবে কত? 2 এর 5। কিন্তু কোশ্চেনে কি বলেছে? যদি কাজের শুরুতে 2 জন লোক অনুপস্থিত হয়, তাহলে 2 এর মান 2। 2 কে 1 দ্বিগুণ করলাম, তাহলে 5 কেও 1 দ্বিগুণ করব, 5। তাহলে প্রথমে আমার 5 জন লোক ছিল, হয়ে গেল। দেখো 4 নাম্বার আর 5 নাম্বার অঙ্কটা তোমরা সবাই অনুপাতে করবা, চেষ্টা করবে। আর যদি পারো এই টাইপটাতে চেষ্টা করবে, কারণ এই টাইপটাতে এই অঙ্কগুলো জাস্ট সেকেন্ডে হয়ে যাবে, জাস্ট সেকেন্ডে। এরকম টাইপ আশা করি এখনো পর্যন্ত কেউ করায়নি, তোমরা করছো, খুব ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস করে। তো চলো পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টাইপ, খুব সুন্দর টাইপ নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।